ঘন্টার ব্যবধানে শারজা থেকে দিল্লি ন্যাশনাল জার্সি খুলে গায়ে ক্যাপিটালসের জার্সি। वो हमारे लिए सबसे ज्यादा पॉजिटिव है एंड আইপিএল মাতাতে চড়া দামে মাঠে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গুজরাট টাইটান্সের সামনে ফিজদের 200 রানের টার্গেট। পাহাড়সম রান চেজে জয় নিশ্চিতভাবেই চ্যালেঞ্জ। ম্যাচের জন্য মুস্তাফিজুরকে 6 কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস এবং প্রথম ম্যাচে একাদশে সুযোগও দিয়েছে তাকে। মুস্তাফিজুর দিল্লির রাস্তায় প্রতিদান দিয়েছেন, তবে এটা সত্যি হতাশাজনক যে দিল্লি গুজরাটের কাছে এবারের আসরে সবথেকে বাজেভাবে হেরেছে। যাই হোক, প্রথম 3 ওভার বোলাররা বেধড়ক মার খাওয়ার পর মুস্তাফিজুরকে চতুর্থ ওভারেই বোলিংয়ে আনেন অক্ষর পাটেল। আর এই প্রথম ওভারে কোনো রকম বাউন্ডারি না দিয়ে মাত্র 6 রান দেন মুস্তাফিজুর। এরপর পাওয়ার প্লেতে দ্বিতীয় ওভার করতে এসে এই ওভারে 4 বাউন্ডারি সহ খরচ করেন মাত্র 7 রান। তৃতীয় ওভারটা অবশ্য ভালো বোলিং করতে পারেননি মুস্তাফিজ। এই ওভার থেকে 2টি বাউন্ডারি সহ এসেছে 11 রান। তবে 3 ওভারে উইকেট শূন্য থেকে 24 রান দিলেও সকল বোলারদের থেকে ভালো বোলিং করেছেন তিনি। মুস্তাফিজের ইকোনমি রেটটা ছিল মাত্র 8। বুড়ো আঙ্গুল সাই সুদর্শন শুভমান গিলের হেসে খেলে 10 উইকেটে জয় গুজরাটের। ম্যাচ হারার দিনেও সেরা বোলার ফিজ। ভারত পাকিস্তান সংঘাতে আইপিএলে খেলার সুযোগ পেয়ে যান মুস্তাফিজ। শনিবার শারজায় ইউএর বিপক্ষে ম্যাচ খেলেই ধরেন ভারতের বিমান। রবিবার দিল্লির হয়ে দারুণ কিছু করার প্রত্যয় নিয়ে মাঠে নামেন এই পেসার। তবে ভাগ্য সহায় হয়নি তার। উইকেট শূন্য কাটান নিজের প্রথম ম্যাচ থেকে সেরা বোলার ফিজ। অবশ্য এ ম্যাচে দিল্লির কোনো বোলারই উইকেটে দেখা পায়নি। সাই সুদর্শনের সেঞ্চুরি আর শুভমান গিলের 93 রানে 6 বল বাকি থাকতে 10 উইকেটে জয় তুলে নেয় গুজরাট। তাতে প্লে অফ নিশ্চিত হয়ে গেছে দলটির। এদিকে প্লে অফে খেলার সমীকরণ কঠিন হয়ে পড়েছে দিল্লির জন্য। মুস্তাফিজদের পরবর্তী ম্যাচ বুধবার মুম্বাই। গুজরাটের কাছে এমন বাজেভাবে হারার পর বোলারদের উল্লেখ করে অধিনায়ক অক্ষর পাটেল বলেন, এটা হতাশাজনক যে কোনো বোলারই আজকে উইকেট নিতে পারেনি। মুস্তাফিজ আমাদের প্রত্যাশা পূরণ করেছে ও ভালো বোলিং করেছে। আমার মনে হয় পরবর্তী ম্যাচে আমাদের বোলিং আর ফিল্ডিং নিয়ে আরও ভাবতে হবে। প্রিয় দর্শক, মুস্তাফিজুরের বোলিং আপনার কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।